বাড়িতে পড়ে গেল, আমি দেখতে গেছি, বলছে দাদা আমার আশাটা পূর্ণ হলো, আমার ইচ্ছে ছিল আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাই ভাবি মনে। আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাই ভাবি মনে। কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভক্তের কাছেও যাই না। কি গতি হইবে কখনো ভাবি না, হরি ভক্তের কাছে যত আমাকেই সব আছে। প্রেমের ঠাকুর গোরা হরিবি মুখের গোলাপ গুরু কৃপায় ভেঙেছে সপা, বুঝেছি এখন তুমি আপন। গুরু কৃপায় ভেঙেছে সপা,
অপরাধ হয় না যেন সাবধানে বন্ধ মন্দির অপরাধ হয় না যেন সাবধানে বন্ধ শিরে ধরি ওই রাতুল চরণ সাবধানে বন্ধ মনে শিরে ধরি ওই রাতুল চরণ সাবধানে ওই অপরাধ হয় না যেন সাবধানে বন্ধ মনে শিরে ধরি অভয় কর সাবধানে বন্ধ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যা হইতে কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণ কৃপা পাওয়া যায় প্রেম ভক্তি যাহা হইতে প্রেম ভক্তি যাহা পর্যন্ত বসে প্রকাশিত ভক্তি যা হইতে ভাবি জানি নাশ যাতে মেরে গায়ে যা সমস্ত লাইন হয়ে যাবে এই সাইড দিয়ে চলে যাবেন তো বলুন মন্ত্রটা বলে দিন নমো কৃষ্ণ পাদায় গৌর কৃষ্ণ ভক্তি যথোপস্যা তোমার ভগবান অর্চনের বৈষ্ণবান সর্বকৃত্তে লোকসতা পরমাত্মা জয় জয় শ্রী নিত্যানন্দ আনন্দ জয় শিব
জয় শ্রী নিত্যানন্দ আনন্দ জয় জয় নিত্যানন্দ জয় জয় শ্রী নিত্যানন্দ আনন্দ জয় জয় নিত্যানন্দ নন্দ জয় ভয় ভঞ্জন জয় জয় সচন জন ভয় ভঞ্জন জয় জয় সচন গণ ভয় ভঞ্জন জয় জয় সচন জন ভয় ভঞ্জন গোবিন্দ দাস আশয়ন গোবিন্দ দাস চনবন্ধ জয় জয় সজ্জন গণ ভয় ভঞ্জন জয় জয় সচন জন ভঞ্জন গোবিন্দ দাস আশয়ন বন্ধ গোবিন্দ দাস চিরন বন্ধ গোবিন্দ দাস আশয়ন বন্ধ গোবিন্দ দাস রাধা নায়ক নাগর শ্যাম রাধা নায়ক নগর শ্যাম রাধা নায়ক নাগর শ্যাম রাধা নায়ক নাগর শ্যাম জয় রাধা নায়ক নগর শ্যাম পহলে 102তম আবির্ভাব তিথি উপলক্ষে আজকে ধর্মসভার দ্বিতীয় দিবস। এই ধর্মসভা চলবে 11টা 30 পর্যন্ত। আমাদের এখানে ছিল গুরুপাদ পদ্মের কে আরতি করা হবে। আরতির পরে প্রসাদ বিতরণ হবে এবং রাত্রে গুরুপাদ পদ্মের জীবনীকে কেন্দ্র করে কিছু ভিডিও ক্যাসেট করা হয়েছে, সেইগুলো সকলকে দেখানো হবে। এবং আগামীকাল আমরা ঠিক মঙ্গল আরতির পর থেকেই আগামী দিনের মঙ্গল আরতি মানে তার পরের দিনের মঙ্গল আরতি পর্যন্ত হরিনাম সংকীর্তন করব সব ভক্ত মিলে। এই আমাদের প্রোগ্রাম। তারপরে আমাদের এই 101তম ধর্মোৎসবের 101তম পূর্তি ধর্মোৎসবের সমাপ্ত হবে। তিনি বলবেন, সময় আপনারা দিয়ে দেন, আমি কি বলবো ঘড়িটা নেই আমার, ঘড়ি 10 মিনিটের সময় অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যিন তস্मै শ্রী গুরবে নমঃ। তারপরে জীবের আবার যে দুর্গতি উপস্থিত হয়, পরম দয়ালু কৃষ্ণ সেই দেখে তার ওই নিত্যসিদ্ধ পার্শ্বদগণকে পাঠিয়ে দেন। তাই নিত্যসিদ্ধ ভক্তগণ এই প্রপঞ্চে এসে তখন তাদেরকে এই রূপে শিক্ষা দেন। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাববত এব সদ্ভি কিন্তু প্রভুর জপ প্রিয় এব তস্য। প্রিয়ত্ব শব্দে বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আর সেই গুরুবাষ্টকের প্রথমেই বলেছেন যে সংসার দাবা নলনীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম।
প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। ভগবান চলে যাওয়ার পরে তার করুণা এত জীবের প্রতি, কেন জীব তো তার অংশ, তাই এত করুণা, সেই করুণাটা ঘনীভূত হতে হতেই একটা রূপ ধারণ করেন। সেই রূপটাই হলেন গুরুদেবের শ্রীমূর্তি। তিনি সেই কৃষ্ণ কৃপা বর্ষণ করেন। ভান্ডারী, ভক্তির ভান্ডারী, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি ছদ্ম, ভক্তির নিলয় আশ্রয় ভান্ডারী। সেই জন্যই তাঁর কাছে সব চাবিকাঠি। তিনি যদি সন্তুষ্ট হন তাহলে সব তাঁর অনুকূল হয়ে যায়, আর তিনি যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে কোনো জন্মে হয় না। এটা কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। তো এইভাবে এখন আমার গুরুভ্রাতা মাধব মহারাজের একনিষ্ঠ শিষ্য, যিনি এখন সেই মঠের আচার্য, শ্রীরাজ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ, যিনি ফরেনে গিয়েও প্রচার করে এসেছেন, তিনি এখন কিছু বলবেন। সময় অভাব, অল্প অল্প করে বলতে হবে। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রৈ যুক্তস্তথা ভবত এব সাধুভিঃ কিন্তু প্রভর্যা প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংকর্ষণ কারণতয়সায়ী গর্ভোদশায়ী চ পায়ভীষায়ী শেষশ্চ যশাংসকলা সন্নিত্যানন্দাক্ষরামো শরণং মমাস্তু। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে ভুজ সভ্যবেনু শিরসি শিখি বিচ্ছামি কোটিতটে দুকুলাং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী
राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। वृंदाई तुलसी देवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। At first, I pay my innumerable prostrated obeisances to the lotus feet of my most revered Gurudeva, Nitya Lila Pravishto Vishnu Pad, absolute counterpart of Supreme Lord Sri Krishna, and His grace incarnate. I pray for His causeless mercy to give me strength to sing the glories of Supreme Lord Sri Krishna and His personal associates, to purify my mind and get exclusive one-pointed devotion to Supreme Lord Sri Krishna. I pay my innumerable prostrated obeisances to the lotus feet of my most revered Shiksha Guru, Param Pujyapat Parivrajaka Chaitya Vishwami, Srimad Bhakti Pramod Puri Goswami Maharaj, and pray for His causeless mercy to give me strength to sing the glories of Supreme Lord Sri Krishna and His entourage, to purify mind and to get exclusive devotion to Supreme Lord Sri Krishna. I also pay my innumerable prostrated obeisances to the lotus feet of my most revered Shiksha Guru, Param Pujyapat Parivrajaka Chaitya Vishwami, Srimad Bhakti Kumud Santa Goswami Maharaj, and pray for His causeless mercy to give me strength to sing the glories of Supreme Lord Sri Krishna and His personal associates, to purify my mind and to get exclusive devotion to Supreme Lord Sri Krishna. I pay my due respects to all who are present here. I have got the opportunity to participate in the holy 122nd year-ending
And then 1 year ending. Year-ending Advent anniversary of my most revered Shiksha Guru, Param Pujyapat Paribrajak Acharya Nishan, Srimad Bhakti Pramod Puri Goswami Maharaj. I had the occasion to remain with him at a stretch for 20 or 25 years, and had the opportunity to get his affection. Still now he is showering his blessing to us, but due to drawbacks and ignorance, as I have been conditioned soul and blocked by the usual energy of Supreme Lord, I am not understanding this. Supreme Lord is always existing, and his absolute counterpart is also always existing. Supreme Lord is transcendental. His personal essence are also transcendental. It is the scriptural prescript to perform Advent festival on the occasion of the advent of Vaishnavas of Maya. I tried to remember this yesterday, repeating the teachings of Narottam Thakur in one hymn. Another principal script is that Guru Vaishnava Bhagavan Tiner Smaran hai Vigna Vinash. We have to remember Guru Vaishnava and Bhagavan. Always, not only on the Advent anniversary, always we have to remember. By remembrance we can get everything. All obstacles, hindrances of bhajan can be removed by remembrance only. Because Supreme Lord is holiest, his absolute counterpart Shuddha Bhakta and Gurudev are also holiest, whether we understand or not. Supreme Lord is transcendental, Nirgun. Worshipper of Supreme Lord also will be transcendental in that term. But difficulty is this. By our material mind, we cannot remember it. Material mind cannot approach them. Supreme Lord and his personal associates, because they are transcendental, they are in the platform of transcendental platform. Remaining in this mundane platform, we cannot approach them. That is the difficulty. By singing the glories of Shuddha Bhakta, we can have deliverance from the clutches of Maya, we can get the ultimate object, love, pure love for Sri Krishna. Everything you can get. Dinesh mane bignami achirate hai nijo avishta puran. But difficulty is this, as they are beyond the reach of
human senses, gross and subtle senses, beyond mind and intelligence. We cannot sing their glories by this mind, material mind and intelligence. Transcendental truth is always self-effulgent, always descend to a completely surrendered soul. There is no other way except this. So we cannot even pray for their grace. This is spiritual or scriptural prescript to pray for their grace on this holy Advent. But how to pray for others we do not know. For that reason we require grace of the Vaishnavas. How to pray, grace of Vaishnavas. You will find Lord Chaitanya has taught us. Na dhanang, na janang, na sundaring kavitam va jagadisha kam. Mama janmani janmanishare bhavatad bhakti ahitu kiti. You do not know how to pray for the grace. You want something of these material, non-eternal things. So Chaitanya Mahaprabhu has taught us. You should not pray for dhan, for riches, for money, wealth. We should not want anything to increase. John means worldly people. We should not want name and fame or even emancipation. Only one-pointed devotion to Supreme Lord sufficient. Nothing else. If you want anything other than this, then your life will be frustrated. So, although this is the spiritual or scriptural prescript to remember Shuddha Bhakta, to pray for his grace and to sing the glories of Vaishnavas, all will be revealed to this completely surrendered soul by our own mundane efforts. We cannot do anything. Beyond the reach of mind, that is the difficulty. Now, everybody should pray for the grace, at least on this day. This day is not for delivering a long speech. So, I have already sent my written floral tribute. I want to read it, because there are other speakers also. On the holy occasion of the 101 year-ending Advent anniversary of most revered Shiksha Guru, His Divine Grace Param Pujyapat Srimad Bhakti Pramod Puri Goswami Maharaj at Sri Gopinath Gaudiya Math, Chakratirtha Puri, Odisha, India, on Wednesday 18th Padmanabh 513, 26th Ashwin 14, 6/1406, 13th October 1999. I pay my innumerable, most humble, prostrated obeisances to the lotus feet of my most revered Shiksha Guru, His Divine Grace Param Pujyapat Srimad Bhakti Pramod Puri Goswami Maharaj, who has got a special affection for me, which I cannot forget. On the holy occasion of his 101 Advent anniversary, to be solemnized at Purushottam Dham, and pray for his causeless mercy to forgive me for all my offenses committed knowingly or unknowingly, and to always continue to shower his
most affectionate blessings upon me for my eternal benefit. My mind was shattered, and then I am an enslaved jiva for that reason. When on my return from the Euro-Russian tour to India this year, I found myself deprived of hearing a single word of blessing from him to give solace to my heart. Yes, yet, as per his holy direction, I am moving from one place to another. Thrice he has directed me to go outside India, and also a written letter he has given me, with the hope that his affectionate blessings are always with me, and I shall be protected everywhere. It is heartrending for us to see his pastimes of his being indisposed. We are most unfortunate, as we are deprived of hearing nectarine sayings from him. It is out of unbounded compassion for his dependents that he, accepting all privations, is giving the opportunity to them to engage their minds, senses, and all efforts for his service, to rescue them from worldly bondage. So they are servitors, they are blessed, but I am unfortunate. I have not the opportunity to serve him. যত দেখো বৈষ্ণবের ব্যবহারিক দুঃখ, জানিও তা সব পরানন্দ সুখ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 9 chapter 240. Whatever privations are seen in the behavior of Vaishnavas, know for certain that they are expressions of their esoteric internal supreme bliss. Tapanti vividhastapan noitan madgata cetasa. Srimad Bhagavatam, Kapil Devotee Sangvad. It appears that Vaishnavas are receiving various tribulations, but actually they do not feel them, as their minds are fully engrossed in me, M capital. Again, one should be reminded that submission to bona fide Gurudev is essential for Guru Puja. External ritualistic performance of such offerings as Pushpanjali, floral tributes, has significance if we do it sincerely from the core of the heart. Actual Guru Puja is fulfillment of his desires and acceptance of his commandments. We should remember that taking shelter at the lotus feet of most revered Gurudeva is not meant for getting mundane benefits. As Supreme Lord is transcendental, his worshippers, Vaishnavas, are also transcendental. Conditioned souls cannot realize transcendental, infinite qualities of Vaishnavas by their own efforts. To the degree that I have understood these qualities by my finite efforts, I am still unable to narrate even his external qualities, what to speak of his transcendental qualities. He is a great erudite scholar. I have never seen him proud of this. He is always humbler than the blade of grass. His worship of deities, his performance of the installation of deities, installation of temples, etc., are all superlative.
Whatever form of devotional practice he performs, he does with great devoutness and sincerity. We obtain solutions to all devotional problems when we approach him for the same. I cannot forget his profound affection for me. At the end, I again offer my innumerable prostrated, humble obeisances to the lotus feet of most revered Shiksha Guru, His Divine Grace Param Pujya Bhaswat Bhakti Pramod Puri Goswami Maharaj, on this holy occasion, and pray for his causeless mercy. Vaishnav Dashul Bhakti Vallabh. এখন বলবেন আমার গুরুভ্রাতা ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের সন্ন্যাসী শিষ্য শ্রীপাদ ভারতী মহারাজ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরত্রিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দিব্যৈ প্রিয়া वै केशवस्य विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। सर्वत्र पतित पावन परमाराध्यतम श्री गुरुपाद पद्मे प्रणत है तार हेतु की कृपा प्रार्थना करी। परम पूज्यपाद शिक्षा गुरु श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज श्री चरणे प्रणत हे तार हेतु की कृपा प्रार्थना करी। पूज्यपाद संत गोस्वामी महाराज पूज्यपाद वैष्णव वृंद सकल के यथायोग्य धन्यवाद प्रणाम जानिए और उपस्थित सज्जन मंडली एवं मातृवृंद सकल के यथायोग्य अभिवादन जानिए आज के तिथिते किछु कथा बोलबार जन्य चेष्टा करब। आमाके आदेश करेছেন সেই জন্য। शारीरिक असुस्थता निबंधन गतकाल आसते पारि नहीं, एखोनो कथा बोला निषेध, तबु किछु बोलते हैं बोलছি। वैष्णवेर कृपा छाड़ा हरिभजन आरम्भ है ना। चैतन्य महाप्रभु राय रामानंदेर संगे जखन मिलित हয়েছিলেন गोदावरीते এবং তাকে প্রশ্ন করেছিলেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। তিনি বর্ণাশ্রম থেকে আরম্ভ করে বর্ণাশ্রম ত্যাগাদি কর্মত্যাগ ত্যাগটা সব কথা বলেছেন। এমনকি গীতার যে চরমোপদেশ সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, একেও বলে দিয়েছেন। তুমি কোত্থেকে শিখলে? কি উত্তর দিলেন প্রহ্লাদ যে নটে বিদু।
তারা জানেই না। কি জানে না? স্বার্থগতি বিষ্ণু, স্বার্থের যে গতি, চরম প্রয়োজন যে বিষ্ণু, সেটা তারা জানেই না। কেন জানে না? তারা বেদ পড়েনি। তারা তো বেদ পড়েছে। দুরাশয়া দিয়ে বহিরত্ব মানে না। যারা দুষ্ট আশয়গ্রস্ত, দুষ্ট মতলবগ্রস্ত, তারা বাহ্যার্থ নিয়ে টানাটানি করবে, তার মধ্যে প্রবেশ করতে পারবে না। অন্ধা যথন্ধ্রই রূপ নিয়মানা স্থিরবি স্বতন্ত্র হৃদাম নিবদ্ধ। অন্ধ যেরকম আরেকটা অন্ধকে রাস্তা দেখা অভিষেকম নিষ্কিঞ্চন নবৃণীত যাবৎ। যে পর্যন্ত জীব নিষ্কিঞ্চন ভগবত ভক্তের কৃপা প্রাপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার মতিটা কৃষ্ণের দিকে যেতে পারে না, তাকে স্পর্শ করতে পারে। এই জন্য সাধু কৃপা प्रचार प्रचार करेचा व्यगुरुखाय सर्वदा यतोरवस्य कुमरत भगवरचनेरति वैष्णवानां सर्वकृत्ये तत्तथा परमात्मा। नमो विष्णुपदाय कृष्णपुष्टाय भूतले श्रीमती भक्ति सिद्धांत सरस्वती नमः। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपसिन्धुदैव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। I offer my humble and respectful obeisances unto the lotus feet of our beloved Guru Maharaj, Srila Bhakti Pramod Puri Goswami Maharaj. I also offer my respectful and humble obeisances to the lotus feet of our Shiksha Gurus, Srila Bhakti Pramod Shantam Goswami Maharaj. I also offer my respectful and humble obeisances unto the lotus feet of our Reverend Shiksha Guru, Srila Bhakti Vallabh Tirtha Maharaj. I also offer my respectful, humble obeisances to the lotus feet of my Reverend Shiksha Guru Maharaj, Srila Bhakti Vibhuda Bodhayan Maharaj.